এবার আসুন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, ডিজিটাল যুগের মানুষ আমরা, আধুনিক যুগের মানুষ। বর্তমান বিশ্বে কি এটা সম্ভব? কোনো মানুষ কি মুহূর্তের মধ্যে কোটি কোটি মাইল কি পার করতে পারে? আমাদের আধুনিক বিশ্বে কি এটা সম্ভব? এটা সম্ভব সাধারণ বিবেকের মধ্যে তো সম্ভব নয়। কিন্তু মুসলমান তো মুসলমান, আজকে তো নামধারী কিছু মুসলমান এটাকে ইনকার করছে, কিন্তু এটা বর্তমান যুগেও সম্ভব। বর্তমান আধুনিক যুগে, ডিজিটাল যুগে, নাসা ও গুগলের যুগেও সম্ভব এটা, যে মুহূর্তের মধ্যে কোটি কোটি মাইল পথ অতিক্রম করা বর্তমান যুগেও সম্ভব। কিভাবে সম্ভব? এখনকার যুগের মাথা মোটা আহলে হাদিসদের মাথায় আসছে না। কিন্তু আজ থেকে প্রায় 1905-এ আলবার্ট আইনস্টাইন কোনো মুসলমান ছিল না, ইহুদি অথবা খ্রিস্টান ছিল, একজন বড় ধরনের বিশ্বের সায়েন্টিস্ট। তিনার নাম হচ্ছে কি আলবার্ট আইনস্টাইন। তিনি 1905-এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়া এটাকে প্রমাণ করেছেন। তিনি নিজে তো প্রমাণ করতে যাননি, কিন্তু অন্য জিনিস প্রমাণ করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ প্রমাণ হয়ে যায়। যেমন তিনি একটি থিওরি লেখেন, একটি থিওরি 1905-এ বানান, যে থিওরিটার নাম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এই যে স্পেস, এই যে আকাশে ওপরে স্পেস এবং ওপরে যাওয়া, সময় এবং সময়ের গতি, টাইম স্পেস নিয়ে তিনি একটি থিওরি পেশ করেন। থিওরিটির নাম হচ্ছে কি থিওরি অফ রিলেটিভিটি। সেই থিওরিতে তিনি বলেন যে আকাশের মধ্যে কেউ যদি এই লাইট বা সূর্যের আলো যে গতিতে আসে বা লাইটের স্পিডে কেউ যদি সফর করে, একটি লাইটের স্পিড কত? একটি লাইটের স্পিড সায়েন্স যেটা বলেছে সেটা হচ্ছে এই, যে লাইটের স্পিড হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। একটি সিঙ্গেল লাইটের স্পিড, সূর্যের আলোর স্পিড হচ্ছে কি 1,86,000 মাইল পার সেকেন্ড। 1,86,000 মাইল পার সেকেন্ড একটি সিঙ্গেল লাইটের স্পিড। এটা আলবার্ট আইনস্টাইন বলেন যে কেউ যদি লাইটের স্পিডে সফর করে, যাত্রা করে, কেউ যদি লাইটের স্পিডে মানে লাইটের 90% স্পিডে যদি কেউ সফর করে আকাশের মাঝে, তাহলে তার জন্য সময় কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তার জন্য সময় অর্ধেক হয়ে যাবে। আর কেউ যদি 100% লাইটের স্পিডে সফর করে, তো তার জন্য সময় থেমে যাবে। ভালো করে বুঝতে হবে জিনিসটা। কেউ যদি লাইটের স্পিড 1,86,000 মাইল পার সেকেন্ডের স্পিডে 90% স্পিডে আকাশের মধ্যে ভ্রমণ করে চলে, তাহলে তার জন্য সময় অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে এই পৃথিবীর বুকে কেউ যদি থাকে আর একজন আকাশে যদি সফর করে, তাহলে পৃথিবীর মানুষের একদিন 1 বছর হবে, আর ওপরে যে ব্যক্তি সফর করবে তার জন্য 6 মাস হবে। ডক্টর আলবার্ট আইনস্টাইন এটা বলেন যে কেউ যদি 100% লাইটের স্পিডে আকাশের মধ্যে সফর করে, তাহলে তার জন্য সময় অর্ধেক থেমে যাবে। 100% স্পিডে যদি কেউ সফর করে, মনে করুন পৃথিবীর বুকে একটা মানুষ যাত্রা শুরু করলো আর একজন মানুষ আকাশে যাত্রা শুরু করলো। আকাশে যে যাত্রা শুরু করলো 1,86,000 মাইল পার সেকেন্ডের স্পিডে, তো পৃথিবীর যে মানুষ যদি 5 বছর চলাফেরা করে, তো ওপরে চলা মানুষটির 5 বছর হয়ে যাবে, ওর জন্য কোনো সময়ই হবে না। আকাশে যে চলবে তার জন্য কোনো সময়ও হবে না, তার জন্য সময় থেমে যাবে। যেইখানে ছিল সময় সেইখানেই থাকবে। আর নিচে যে মানুষটি যাত্রা শুরু করেছিল তার জন্য 5 বছর হয়ে যাবে। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসে সফর করেছিলেন? মেরাজের সফর করেছিলেন, কিসে সফর করেছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বোরাকে সফর করেছিলাম। আমি বোরাকে সফর করেছিলাম। বোরাক বলা হয় কাকে? কোরআনে কারিমে আছে বার্ক বলা হয় বিজলিকে, লাইটকে বার্ক বলা হয়। বার্কুল মানে বিজলি বলা হয়।
আর বারকের বহু বচন বলা হয় বুরাক, বুর্রাক। তো আপনি চিন্তা করুন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসে সফর করেছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বিজলিতে অর্থাৎ বোরাকে সফর করেছিলাম। একটাই লাইটে নয়, একটা লাইটের স্পিডে নয়, হাজারো হাজারো কোটি কোটি লাইটের স্পিডে আমি সফর করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে এটা চাইছেন, বর্তমান বিশ্বের সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন যে কথাটি বলেছিলেন, এই কথা মোতাবিক বোঝা যাচ্ছে যে বর্তমান বিশ্বে কেউ যদি 1,86,000 মাইল পার সেকেন্ড স্পিডে যদি কেউ সফর করে, তার জন্য সময় কি হয়ে যাবে? থেমে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে বলে গেলেন যে আমি বোরাকের মধ্যে সফর করেছিলাম। বোরাক মানে হচ্ছে কি বিজলি। একটি সিঙ্গেল লাইটের স্পিড যদি 1,86,000 মাইল পার সেকেন্ড হয়, তাহলে চিন্তা করুন কোটি 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 লাইটের স্পিডকে একত্রিত করে বোরাকের আকারে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যাত্রা করেছিলেন, আকাশে ভ্রমণ করেছিলেন। যার কারণে পৃথিবীর বুকে যেখানে পানি গড়ছিল সেখানে পানি গড়তেই ছিল, আর জিঞ্জির কি হচ্ছিল? হিলতেই ছিল। তাহলে বোঝা গেল যে বর্তমান বিশ্বেও সম্ভব। কিন্তু আজকের যুগে কিছু মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে, মানকে, মর্যাদাকে কমানোর উদ্দেশ্যে, কমানোর জন্য তারা কি বলছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছিলেন, আর তারপরে আর যাননি, এর প্রমাণ নেই। কিন্তু বর্তমান যুগ, আমরা ডিজিটাল যুগে বসবাস করি। আমরা যদি বিবেক বুদ্ধি একটু লাগাই তাহলে বুঝতে পারবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যাওয়া এটা সত্য সত্য সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। বিরাদর মিল্লাত ইসলামিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর আমরা জানি, আমাদের বিশ্বাস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত করলেন। জিয়ারত করার পর পৃথিবীর বুকে ফিরে আসলেন। আর মেরাজের কথা সাধারণত বুঝতে পারা যাবে না, কারণ এটা প্রেমিক, যারা রাসূল প্রেমিক তারাই শুধু বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত একটি শেরের মাধ্যমে, একটি কবিতার ছন্দের মাধ্যমে এই কথাটি বুঝিয়ে দিয়ে গেছে। সেটা হচ্ছে এই যে पूछते क्या हो अर्श पर यूं गए मुस्तफ़ा के यूं, पूछते क्या हो अर्श पर यूं गए मुस्तफ़ा के यूं, अरे जिब्रील के पर जहां जले कोई बताए क्या के यूं। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অর্থাৎ হচ্ছে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন, সিদরাতুল মুনতাহাতে জিবরিলের মতো নূর যেতে আর পাচ্ছেন না, সেইখানে দুনিয়ার মানুষ কে কি বলতে পারবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে গেছিলেন, ওইরকম ভাবে গেছিলেন, কে কি বলতে পারবে? আর একটি হুজুর আলা হযরত আজিমুল বরকত নিজের শেরের কবিতার মাধ্যমে বুঝিয়ে গেছেন যে ওহি হে আউয়াল ওহি হে আখির, আল্লাহ রসুলি কি প্রথম, আল্লাহ রসুলি শেষ, वही है अव्वल वही है आखिर, वही है जाहिर वही है बातिन, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए। সুবহান আল্লাহ, সুবহান অর্থাৎ আল্লাহ। হচ্ছে মেরাজের, মেরাজ যদি বুঝতে চান তাহলে হুজুর আলা হযরত বলতে চাইছেন যে আল্লাহর রব্বুল আলামিনের নূর, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে গেছে। এবার আপনার আর আমার কোনো কথা নেই, এতে কোনো করার নেই। এতে আল্লাহ নিজের মেহবুবকে, নিজের নবীকে নিয়ে গেছেন। এবার যদি আপনার সন্দেহ হয়, আল্লাহর নিয়ে যাওয়াতে যদি আপনার সন্দেহ হয়, তাহলে বলুন, তাহলে আল্লাহ কি অত শক্তি নেই? আল্লাহ কি অত শক্তি রাখেন না যে নিজের নবীকে মসজিদে হারাম থেকে লা মাকা পর্যন্ত নিয়ে যাবেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমি আমার বান্দাকে কি করেছি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর সেইখান থেকে কোথায় নিয়ে গেছি? আমার দিদারে নিয়ে গেছি। তো আল্লাহ রব্বুল আলামিন নিজের মেহবুবকে, নিজের নবীকে নিয়ে গেছেন। আল্লাহর রব্বুল আলামিনের রাসূল নিজে বলেননি যে আমি গেছি। কোরআনের আয়াতের তরজমা দেখবেন, অনুবাদ দেখবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে আমি গেছি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি গেছি, তাহলে হয়তো কেউ যদি প্রশ্ন করতো যে নবী কিভাবে গেলেন, তাহলে এটা হয়তো বৈধ হইতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে আমি গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নিয়ে গেছি। যদি প্রশ্ন করার হয় আপনার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। আল্লাহর শক্তির প্রতি আপনার প্রশ্ন তাহলে হওয়া দরকার। মুআজ্জাজ সামিঈন কিরাম, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আমাদেরকে কঠিনভাবে বিশ্বাস রাখতে হবে
আমার নবী যেটা বলে গেছেন সেটাই সঠিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন থেকে কিছুই বলেন না, যা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলে। মেরাজ যের ঘটনা, মেরাজ বুঝতে হলে পরে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের এখানে তো সময়ের একটু অভাব। আমাদের যেহেতু মাদ্রাসার আদায়ের জালসা, আমাদের দাস্তারবন্দির জালসা, এখানে অনেক ওলামায়ে কেরামগণ, সময় খুব অল্প, তাই ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আর একটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমার নবী পৃথিবীর বুকে যখন আসলেন, এরকমই একটি ঘটনা ঘটেছিল কোহে তুরে, যেটাকে তুরে সিনা বলা হয়। তুরে সিনাতেও এরকম একটি ঘটনা ঘটেছিল। সেখানে হযরতে ইব্রাহিম, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার কি করেছিলেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে মুসা আলাইহিস সালাম, আমাকে তুমি দেখতে পাবে না, তুমি এই তুরের দিকে তাকিয়ে দেখো। তুরে আমি আমার নূরের কোটি কোটি ঝলকের টুকরো করে এক টুকরা হয়তো তুরের উপরে ফেলবো, তোমার যদি চোখ সেটাকে দেখাতে দণ্ডায়মান থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর জালওয়া দেখার পর তুর ভেঙে চুরচুর হয়ে গেছিল। হযরতে মুসা আলাইহিস সালাম কি হয়েছিলেন, বেহুশ হয়ে পড়ে গেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের তুর দেখেছিলেন কিন্তু আল্লাহর নূর দেখেননি। তুরে আল্লাহর জালওয়া দেখেছিলেন কিন্তু আল্লাহর নূর দেখেননি। ওরাফারা বলেন যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে না দেখে তুর থেকে যখন নিচে এসেছিলেন, তো বলা হয়েছে যে হযরতে মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার এসে গেছিল যে 30 কিলোমিটার দূরের কোনো পিঁপড়া যদি রাত্রিবেলায় চলাফেরা করতো তো হযরতে মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার এত বেড়ে গেছিল যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন, মুসা আলাইহিস সালাম যদি তুরে মাত্র ঝলক চোখের মধ্যে পড়াতে, হযরতে মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে যদি এত পাওয়ার চলে আসে, তো যে রাসূল কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আসলেন, কাছাকাছি বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 90,000 কথা বলে আসলেন, সে নবী কি মদিনা থেকে আমাদের এই মেহফিল দেখতে পাবেন না? অবশ্যই দেখতে পাবেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত এই নিয়ে